হাই, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। কি ভাবছেন আজকে আবার কোথায় বেরিয়ে পড়লাম? আজকে আমরা যাচ্ছি নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডের আমাদের এই ট্যুরটা হলো 3-4 দিনের জন্য, কারণ আমরা নাগাল্যান্ড আজ যাব। আজকের রাতটা নাগাল্যান্ডে স্টে করে পরের দিন নাগাল্যান্ড পুরো ঘুরে দেখব। তারপর পরের দিনে আমরা বিশ্বমহিমা ভিলেজ চলে আসব। সেখান থেকে তারপরের দিনে আমরা জুকো ভ্যালির জন্য ট্রেক করব। তো অনেক ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে, তাই ভিডিওগুলো যদি খুব ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন। তো মণিপুর থেকে নাগাল্যান্ডের এই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে চেকিং হয়। আমাদেরকেও কিন্তু অনেকবার চেকপোস্টে দাঁড়াতে হয়েছে। তার কারণ হলো মণিপুরের এই ঝামেলার পর থেকে মণিপুরের মিতেইদেরকে কিন্তু একদম মণিপুরের বাইরে বেরাতে দেওয়া হয় না। তাই কোনো মণিপুরি বা মিতেই যাতে বাইরে না বেরাতে পারে সেই জন্যই এত কড়া চেকিং হয়। তো আপনারা সবাই জানেন নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা। তো ইম্ফল থেকে কোহিমার ডিস্টেন্স হলো 134 কিলোমিটার। রাস্তাটা খুব বেশি না, কিন্তু রাস্তাটা খুব একটা ভালোও ছিল না। আর পাহাড়ের রাস্তা তো তাই যেতে একটু বেশি টাইম লাগে। তো যেতে টাইম লাগলেও আপনার জার্নিটা কিন্তু জার্নি মনে হবে না। তার কারণ এত সবুজ চারপাশে, এত সুন্দর সিনারি, এত সৌন্দর্য, দেখতে দেখতে আপনি কখন পৌঁছে যাবেন নিজেই বুঝতে পারবেন না, তাই না বলুন? খুব সুন্দর সিনারি, তাই না বলুন? কি ভাল লাগছে না? মেঘগুলো একদম পাহাড়ে নেমে এসেছে, কত ভালো লাগছে দেখতে। আচ্ছা, আমি কি খুব বকবক করি? কি করব বলুন, সারাদিন একা থাকি তো, তাই কেউ একটা কথা বলার পেলে না আর মনে হয় না তাকে ছাড়ি, মনে হয় শুধু কথাই বলি। তাই একদিন ভাবলাম, এই যে আমি এত ফোনে ভিডিও দেখছি, সবাই তো সবার সাথে কত কথা বলছে, তাই না? সবার কত ভালো লাগছে, আবার সময়ও কেটে যাচ্ছে। তাই আমিও যদি এইভাবে আপনাদের সাথে কথা বলতে পারি, তাই আমিও ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ারও করা হয়ে যাবে, আর আপনাদের সাথে গল্পও করা হবে, আর আমার একটু টাইমও কেটে যাবে। ভালো না বলুন? তবে কি জানেন, মণিপুরের পাহাড়ের থেকে কিন্তু নাগাল্যান্ডের পাহাড় আরও বড় বড়। আর এখানের যে পাহাড়গুলো একটাও কিন্তু পাথরের পাহাড় না, সবই কিন্তু মাটির পাহাড়। দেখুন, আমরা সেনাপতি পৌঁছে গেছি এবং আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে সবই কিন্তু মাটির পাহাড়, তাই পাহাড়গুলো এত সবুজ, পাহাড়ের মধ্যে এত গাছপালা আর এত সুন্দর লাগে, তাই না? আর আপনাদের সাথে মণিপুর শেয়ার করছি, আর নাগাল্যান্ড না দেখালে হয়? আর এই রাস্তায় যেতে যেতে কিন্তু আপনি ছোট ছোট অনেক ফলস দেখতে পাবেন, যেগুলো দেখে আপনার ভীষণ ভালো লাগবে। দেখুন, বৃষ্টি কিন্তু থামছে না, বৃষ্টি কিন্তু সেই দিন থেকে কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে, বৃষ্টি কিন্তু আমাদের পিছন ছাড়ছে না। তো এটা একটা ভিউ পয়েন্ট, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ছবি টবি তুললাম, খুব ভালো লাগলো এই ভিউ পয়েন্টটা, খুব ভালো। কিন্তু চলুন সামনের দিকে এগিয়ে যাই। আমি যদিও আগে নাগাল্যান্ড গেছি, কিন্তু আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি। এবারে মা আর বাপি এসেছে, তাই ভাবলাম যাচ্ছি যখন আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন রিভারটা, ওটা কিন্তু পুরোটাই ঝর্ণার জল নিচে নেমে এসেছে। এখানে আর একটা ভিউ পয়েন্ট, আমরা দাঁড়িয়েছি এখানে কিছুক্ষণ। এটা প্রায় আমরা কোহিমার কাছাকাছি চলে এসেছি। এটা হলো বিশ্বমহিমা ভিলেজ। তো এখানে আমার র্যাবিটকে আমি কিছুক্ষণ ছাড়লাম, যেহেতু গাড়িতে অনেকক্ষণ থেকে বসে বসে বোর হচ্ছিল, কিছুই খাচ্ছিল না প্রায়, তাই আমি এখানে একটু ওকে ছাড়লাম। তো এখানেও টুকটাক একটু ঘাস খেলো, আর ওরও একটু ভালো লাগলো। তো এই জায়গাটা সবাই দাঁড়ায়, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এখানে অনেকগুলো মনুমেন্টও আপনি দেখতে পাবেন। তো এগুলো কিসের জন্য সেটা আমি ঠিক জানি না, তবে এখান থেকে ভিউটা কিন্তু দারুণ।
দেখুন মেঘটা কিন্তু আপনি স্পষ্টভাবে দেখলে দেখতে পাবেন মেঘটা কিন্তু আস্তে আস্তে ভেসে ভেসে যাচ্ছে, মানে এটা কিন্তু আস্তে আস্তে এবার নিচে নেমে গিয়ে একদম কিন্তু ঘন হয়ে গিয়ে চারদিক কিন্তু সাদা হয়ে যাবে, যেটা আপনি চোখের সামনে দেখতে পাবেন বা অনুভব করতে পারবেন। দেখুন আমরা একটু নিচের দিকে চলে গেছিলাম যেখানে গ্রামের বাড়িগুলো আছে। তো এখানে কিন্তু একটা প্লাম ট্রি ছিল, এই যে ট্রিটা দেখতে পাচ্ছেন লাল লাল ধরে আছে, এগুলো কিন্তু প্লাম, যেটা আমরা বাংলায় আলু বোখরা বলি। তো এগুলো খুবই মিষ্টি ছিল। আর এই যে প্লামটা, এটার ভিতরটা কিন্তু পুরোটা লাল ছিল। এবং এই প্লাম ট্রি আপনি কিন্তু মণিপুর বলুন, নাগাল্যান্ড বলুন, প্রায় ঘরেই দেখতে পাবেন। দেখুন আমার গোগো কিন্তু এখানে বেশ খেলা করছে, আর সে কিন্তু মজা করে বেশ ঘাস খাচ্ছে। অনেক আনন্দ পেয়েছে তাকে এখানটায় ছেড়ে দিতে, খুব খেলা করছিল জানেন। তো আমরা এখান থেকে অনেকটা রেস্ট নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম কোহিমার জন্য। আর কিছুটা সামনেই কোহিমা, একটু পরেই আমরা পৌঁছে যাব। তো পরের দিনে কিন্তু আমাদেরকে আবার এই বিশ্বম্যাপ ভিলেজেই আসতে হবে। তো দেখুন আমরা কোহিমা ঢোকার আগে এখানে নাগা হেরিটেজ ভিলেজ বলে একটা স্পট আছে, যেখানে হর্নবিল ফেস্টিভ্যাল পালন করা হয়, যেটা নাগাল্যান্ডের একটা বড় ফেস্টিভ্যাল। সেটা এখানেই অনুষ্ঠিত হয় এবং সেটা হয় ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। বহু দেশ থেকে মানুষ আসে এবং বহু কান্ট্রি থেকে পর্যন্ত মানুষ আসে এখানে এই অনুষ্ঠানের জন্য। এবং জায়গাটা খুব সুন্দর। আমরা যখন এসেছিলাম আগের বারে তখন কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি ছিল না, এখন কিন্তু এন্ট্রি ফি লাগলো। আর এখানে দেখলাম মানে রিপেয়ারিংয়ের কাজ চলছিল, তো সেই জন্য জায়গাটা একটু বিচ্ছিন্ন হয়েছিল, কিন্তু ঘুরেছি খুব ভালো করে। দেখুন এখানে কি সুন্দর বাঁশের কটেজ রয়েছে ছোট ছোট। আর এখানে এটা সাইডে একটা হোটেল বলতে পারেন, কিন্তু ওটা খোলা ছিল না, এটা পরে খোলা হয় যখন ফেস্টিভ্যাল হয়। তো আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। তবে আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু আরও বেশি ভালো লেগেছিল। যেহেতু এখন কাজ চলছে সেই জন্য জায়গাটা একটু বিচ্ছিন্ন হয়ে আছে। দেখুন এখানে যে খড়টা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল খড় না, প্লাস্টিকের খড়। আমরাও কিন্তু প্রথম দেখে ধরতে পারিনি জানেন, তারপরে ভালো করে হাত দিয়ে দেখতে বুঝলাম যে ওটা কিন্তু প্লাস্টিকের খড়। তো আমরা এবার নাগা হেরিটেজের যে অ্যাকচুয়াল ভিলেজটা, ওখানে আমরা ঢুকে গেছি। এবং আপনি ঢোকার সাথে সাথেই এরকম ছোট ছোট বেতের বা কাঠের বানানো হাট দেখতে পাবেন বা কুঁড়ে ঘর দেখতে পাবেন। সেগুলো বিভিন্ন ডিজাইনের হতে পারে এবং এগুলো কিন্তু এক একটা কাস্টের এক একটা ঘর। মানে ধরুন আমাদের যেমন জেনারেল কাস্ট হয়, ট্রাইবাল হয়, তো সেরকম এক একটা কাস্টের এক একটা কিন্তু ঘর। তো যখন ফেস্টিভ্যাল এখানে হয়, যে যার কাস্ট অনুযায়ী প্রত্যেকে এখানে কিন্তু তাদের এই ঘরের মধ্যে ফেস্টিভ্যাল কিন্তু নিজের মতো করে অনুষ্ঠান করে। দেখুন এখানে কিন্তু অনেক আপনি দেখতে পাবেন, প্রায় কমপক্ষে আপনার 40-50টা এরকম আছে। প্রত্যেকের কুটিরের কিন্তু আলাদা আলাদা নামকরণ আছে এবং এগুলো এক একটা কাস্টের। সেটা আমরা দেখে তো বুঝতে পারবো না, কিন্তু আপনার দেখতে খুব ভালো লাগবে। এটা কিন্তু পুরোটাই একটা গ্রাম, যেটাকে নাগা হেরিটেজ ভিলেজ বলা হয়। এবং এই ভিলেজে মানুষ থাকে না তা না, শুধু ফেস্টিভ্যালের জন্যই যে আসে তা না, এখানে কিন্তু মানুষ থাকে। পাশেই ঘর আছে, আপনারা এলেই দেখতে পাবেন তারা আছে। এবং এই জায়গাটা পুরোটাই কিন্তু পাহাড়ের ওপরে, আপনাকে সিঁড়ি বেয়ে বেয়ে একটু একটু করে ওপরে ওপরে উঠতে হবে। একটু করে ধাপ উঠবেন, একটা করে এরকম আপনি ঘর দেখতে পাবেন। খুব ভালো লাগবে আপনার এই জায়গাটায়। এবং এর পাশেই ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মিউজিয়াম, যেটা আমরা দেখতে পারিনি, কারণ সেটা দুটোর মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই আমরা ওটাই ঢুকতে পারিনি। তো দেখুন আমরা কিন্তু কোহিমা পৌঁছে গেছি। আর আপনারা নিশ্চয়ই সিনারি দেখে বুঝতে পারছেন মেঘ কতটা নিচে রয়েছে। একটু পরে কিন্তু এটা পুরো সাদা হয়ে যাবে, মানে আপনি পাশের দাঁড়িয়ে থাকা মানুষটাকেও কিন্তু দেখতে পাবেন না। তো আমরা এখন লাঞ্চ করব, যেহেতু আমরা অনেকক্ষণ খাওয়া দাওয়া করিনি, এতটা রাস্তা জার্নি করে এসেছি। তো এই রেস্টুরেন্টটায় আপনারা আসতে পারেন।
এটাতে আপনি বাঙালি খাবার পেয়ে যাবেন। আর ম্যাক্সিমাম কিন্তু নাগাল্যান্ডের যে হোটেলগুলো হয় সেগুলোতে আপনি বিফ বলুন, ডগ মিট বলুন আপনি পাবেন, কিন্তু এই হোটেলটায় আপনি কিন্তু সেসব কিছু পাবেন না, মানে আপনি খাবারটা ভালো করে খেতে পারবেন। তো এই হোটেলটায় আসতে পারেন, খুব ভালো লাগবে। তো এরপরে আমরা হোটেলের জন্য, মানে থাকার যে হোটেল সেটার জন্য আমরা চলে এসেছি। এখানে আমরা একটা রুম নিয়েছিলাম, হোটেলটার নাম হলো 2K। তো এই হোটেলটা যেখানে আমরা খেলাম সেখান থেকে ওই 1 কিলোমিটার দূর হবে, কিন্তু হোটেলটা খুবই ভালো ছিল। এটা হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে ভিউ, দেখতেই পাচ্ছেন চারপাশে কিন্তু আপনি কিছু দেখতে পাচ্ছেন না, আপনার চারপাশে কিন্তু পুরোটাই পাহাড় এবং পাহাড়ের ওপর পুরো টাউন, যেটা একদম মেঘে ঢেকে গেছে এবং আপনি সেটা কিছুই দেখতে পাচ্ছেন না। এবং রাত্রেও দেখুন আপনি পাশের বিল্ডিংটাও পর্যন্ত ঠিক করে ভালো করে দেখতে পাচ্ছেন না। তো পরের দিন সকালে আমরা পুরো নাগাল্যান্ড ঘুরে দেখব এবং আপনাদের সাথে নাগাল্যান্ডের পার্ট 2 শেয়ার করব।